মর্গে নারীদের মরাদেহ আসলেই মর্গের পাহারাদার ও অনেক মরাদেহ কাটায় নিয়োজিত ডোমদের জেগে উঠত ভয়াবহ পশুহত্যা, চালাতো ব্যভিচার, মৃত ব্যক্তির সাথে করত শারীরিক মেলামেশা। বিভিন্ন সময় সিআইডির প্রতিবেদনে বেরিয়ে এসেছে এমন ভয়াবহ তথ্য। তার মধ্যে একজন চট্টগ্রামের সেলিম মিয়া। দুই নারীর অপমৃত্যুর ঘটনায় তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে সেলিমের এমন কুকর্ম। দুজনের মৃত্যু ভিন্ন কারণে হলেও ময়নাতদন্তে পাওয়া গিয়েছিল ধর্ষণের আলামত। ফরেনসিক রিপোর্টের তথ্যে দেখা যায় দুইজনেরই দর্শক একজন। সেলিমের হেফাজতেই ছিল লাশ ঘরে। তাহলে এটা ডোম কর্তৃক এই ঘটনাটা রহস্যকর এই ঘটনা। একটা মৃত মেয়েদের শরীরে সে বিকৃত যৌন কামনা চরিতার্থ করার জন্য যে কাজটা করেছে সেটা অত্যন্ত ন্যাক্কারজনক। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও ঘটেছে এমন ন্যাক্কারজনক ঘটনা। 20 বছর বয়সী এক আত্মহত্যাকারী তরুণীর মৃতদেহকে ধর্ষণ করেছে মরদেহ বহনকারী সাইদ নামের এই যুবক। প্রথমে সকালের দিকে মরদেহটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় ময়মনসিংহ মেডিকেলের মর্গে। দুপুরের দিকে মর্গে কেউ না থাকার সুযোগে চালানো হয় ব্যভিচার। ফরেনসিক রিপোর্টে এমন তথ্য পেয়ে জানানো হয় পুলিশকে। 1টা থেকে 1:30টার মধ্যে, সেই সময় তখন কেউ ছিল না, মর্গে কেউ না থাকায় সেই সুযোগটা সে কাজে লাগায়। সে প্রথমবার মর্গে ঢুকে বের হয়ে গেছিল। দ্বিতীয়বার যখন আবার মর্গে ঢুকে সে তখন ডেড বডির সাথে সেই যৌন কার্যক্রম করে। তাছাড়াও ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ এমন নিকৃষ্ট ঘটনা ঘটেছে দেশের বেশ কয়েকটি হাসপাতালে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, আমরা মানুষ হব কবে? মুক্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।